জাতীয় পার্টি কখনো দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দেয়নি, কখনো না। এর সাথে 8 বছরে একটি পদক্ষেপ নাই যেটা কেউ বলতে পারবে যেটা দেশের স্বাধীনতা বা সার্বভৌমত্বের বিপক্ষে। উনি শান্তি বাহিনীর সাথে শান্তি স্থাপন করেছিলেন, রোহিঙ্গা ইস্যু ছিল না, উনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন। এদেশের মেয়রতি আমাদের মানুষদের কথা চিন্তা করে, যারা ধর্মভিন্ন মানুষের কথা চিন্তা করে। আজকেও আলেমরা বক্তব্য দিলে বলে যে এরশাদ একজন ইসলামের খাদেম, কারণ তিনি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলেন এবং একটা অসাধারণ ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি করতে পেরেছিলেন। ভারত, চায়না, আমেরিকা, মিডল ইস্ট। সাদ্দাম হোসেন তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, সৌদি যুবরাজরা তার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, বাচ্চা ফাঁদ। এবং উনি যখন সৌদি আরবে যেতেন রাষ্ট্রীয় অতিথি হিসাবে, রাজার অতিথি হিসাবে যেতেন। এবং বাংলাদেশের একমাত্র রাষ্ট্রপ্রধান যিনি আমেরিকা গেলে আমেরিকার প্রেসিডেন্ট তাকে সম্বর্ধনা করেছেন, আর কাউকে না। এবং সেটা সবসময় বলি, রেগান তার বইতে এরশাদ সম্পর্কে এক পাতা লিখে গেছে, এরশাদ কি। সেই মানুষের দল আমরা করছি, আমাদের লজ্জা পাওয়ার কিছু আছে? আমাদেরকে স্বৈরাচার গালি দিলে আমরা হইলাম ছোট স্বৈরাচার, বাকি দলগুলো হলো বড় স্বৈরাচার। গৃহপালিত বলতে পারে অমুক টমুক। আমরা ভোটে গেছি কয়েক, এটা সত্য। 14 সালে আমরা ভোট যাই, 14 সালে আমরা ভোট বর্জন করেছিলাম। আপনি এখানে যারা আছেন আমরা সবাই বর্জন করছেন, তাই না? 14 সালে যদি আমরা বলতাম যে আমরা ভোট করব, এই রুমের সবাই এমপি হতাম। সে অভাব ছিল আমাদের কাছে, টাকার অভাব ছিল, যে টাকা দেওয়া হবে, ভোট করেন, এমপি হবে নিশ্চিত। আমার কাছে ছিল, সবার কাছে ছিল, আমি জানি, ব্যক্তিগতভাবে জানি। সেই সময় ডিসি সাহেব আমাদেরকে মেসেজ দিয়েছেন যে আপনারা মনোনয়ন প্রত্যাহার করবেন না, অনেক সুবিধা আপনাদেরকে দেওয়া হবে। আমরা তো সেই ফাঁদে, দেশের স্বার্থে আমরা সেই ফাঁদে দিইনি। আমরা এর সাথে নির্দেশ শুনেছি, আমরা কিন্তু একতরফা ইলেকশনে অংশগ্রহণ করতে চাই নাই। 14 সালেই দলটার নেতৃত্ব কিছুটা ভাগ হয়ে গিয়েছিল, ফলে 24 সালেও সেটার ইম্প্যাক্ট পড়েছে। জিএম কাদের কিন্তু একবার পাবলিকলি বলতেন যে আমি ভোটে যাবে না, পরের দিন তার লাঙ্গল থাকতো না। উনি আমাকে বলতো স্বামী যাও রিট করো, করতাম রিট, জজ সাহেব বলতো আমি বিব্রত। ওনাকে 8 মাস কথা বলতে দেয়নি। 8 মাস একটা বাজে মামলায় তার মুখ বন্ধ ছিল। আর 14 সালে যখন আমরা নির্বাচন বর্জন করলাম, তখন যদি জামাত বিএনপি দেশব্যাপী একটা আন্দোলন করতো যে দেশে কোনো ইলেকশন হবে না, জাতীয় পার্টি ইলেকশন করবে না, তাহলে 14 সালেই দেশের ইতিহাস অন্যরকম হয়ে যাবে। সেটা সে সময় বিএনপি জামাত করে, এর সব করে দিয়েছিল, পাস দিয়ে দিয়েছে। বিএনপি জামাত 14 সালে গোল দিতে পারে, যার জন্য তারাও সাফার করছে, আমরাও সাফার করছি, দেশও সাফার করবে। তবে সামনে আমরা মনে করি অন্তর্ভুক্তিমূলক রাজনীতি হবে, আইনের শাসনের রাজনীতি হবে, মানবাধিকারের রাজনীতি হবে। বর্তমান উপদেষ্টা পরিষদকে আমরা সবসময় সহযোগিতা করেছি, সবসময় আমরা তাদের পাশে ছিলাম। জিএম কাদের বা অন্য সব সিনিয়র নেতারা আমাদের তাদের সুদীর্ঘ অভিজ্ঞতা থেকে এই উপদেষ্টা পরিষদকে সবসময় পরামর্শ দিতে রাজি ছিল। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি এই উপদেষ্টা পরিষদ জাতীয় পার্টিকে সংলাপে না ডেকে একটা অপূর্ণ সংলাপ করেছে। এটি আজকে আমরা কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, এবং দেশের অন্তর্ভুক্তিমূলক রাজনীতিতে এটা একটা ব্যতিক্রম। আমি মনে করি উপদেষ্টা পরিষদ কিন্তু এই বিষয়ে তাদের সংশোধনবাদ মতবাদে আসবে।